প্রতীক বরাদ্দের বিষয়ে জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন বগুড়া থেকে সহকর্মী জাহিদ হাসান। জাহিদ হাসান, বগুড়ায় প্রতীক বরাদ্দের কার্যক্রম কেমন চলছে? এখন পর্যন্ত হেভিওয়েট প্রার্থীদের মধ্যে কারা কি প্রতীক পেলেন, বিস্তারিত জানাবেন। সকাল 10টা 30 মিনিট থেকে শুরু হয়েছিল এই প্রতীক বরাদ্দ কার্যক্রম এবং এখন থেকে প্রায় 40 মিনিট আগে কিন্তু প্রতীক বরাদ্দ যে কার্যক্রমটি সেটি কিন্তু শেষ হয়েছে। বগুড়া 6 আসন থেকে তারেক রহমান কিন্তু ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এই আসনে কিন্তু আরো 5 জন অর্থাৎ তারেক রহমান সহ 5 জন প্রার্থী রয়েছেন তার সাথে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। এবং আপনাকে যদি বলে রাখি যে বগুড়া 2 আসনে মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্যর ইনি কিন্তু কেটলি মার্কা পেয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বী বিএনপির মীর শাহে আলম কিন্তু ধানের শীষ প্রতীক পেয়েছেন। আমরা নেতাকর্মীদের সাথে কথা বলছিলাম, তারা কিন্তু বলছিলেন যে তারেক রহমান এই সদরে কিন্তু এবারের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি কিন্তু নির্বাচন করছেন। এর আগে গাবতলী শাহজাহানপুর উপজেলায় বগুড়া 7 আসনে কিন্তু বেগম খালেদা জিয়া 1991 সাল করেছেন এবং তারপর 1996 সালে কিন্তু বগুড়া সদর এবং বগুড়া 6 আসন এবং 7 আসন 2টি আসন থেকে কিন্তু খালেদা জিয়া নির্বাচন করেছিলেন এবং তারপর থেকেই তিনি কিন্তু প্রত্যেকটি নির্বাচনেই কিন্তু বিপুল ভোটে কিন্তু জয়লাভ করেছিলেন। এবারের নির্বাচনে বগুড়া সদর আসনে কিন্তু বিএনপির যারা দলীয় নেতাকর্মীরা সহ সাধারণ মানুষরা মনে করছেন তারেক রহমানের বিজয় নিশ্চিত। তবে জামাতের যিনি প্রার্থী রয়েছেন তিনিও কিন্তু বিজয়ের আশা করছেন এবং তারাও কিন্তু কঠোরভাবে মাঠে তাদের মাঠ গোছানোর প্রস্তুতি গ্রহণ করছেন। আজকে কিন্তু আপনাকে যদি একটু জানিয়ে রাখি, মোট প্রার্থীরা যারা ছিলেন তারা প্রতীক বরাদ্দ পেয়েছে 34 জন প্রার্থী এবং এই 34 জন প্রার্থী যারা স্বতন্ত্র প্রার্থী ছিল তারা কিন্তু তাদের ইচ্ছা মতো পছন্দের মতোই তারা কিন্তু প্রতীক বরাদ্দ পেয়েছেন এবং অন্যান্য আসনগুলোতে সবাই যারা বিএনপির প্রার্থীরা রয়েছিল তারা ধানের শীষ এবং জামাতের প্রার্থীরা কিন্তু সবাই দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে এবং এই বগুড়ার প্রায় 30 লাখ ভোটারের জন্য 983টি ভোট কেন্দ্র কিন্তু রয়েছে, যার মধ্যে ঝুঁকি রয়েছে 190টি, এমনটি বলছিলেন জেলা প্রশাসক। এই ছিল বগুড়া থেকে আমার কাছে সর্বশেষ। বগুড়া থেকে প্রতীক বরাদ্দের বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাহিদ হাসান।